এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া, চীন এবং ইরান। ইতিমধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ওয়াশিংটনের একতরফা নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। বুধবার রাজধানী তেহরানে চীনের উপপ্রধানমন্ত্রী জাং গুইকিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, চীন ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এখন এই সম্পর্ক দুই দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতি অনুসরণ করছে। এজন্য তেহরান রাশিয়া এবং চীনের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাসুদ পেজেকশিয়ান আরও বলেন, তার প্রশাসন ইরান চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে। এজন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি ভালো সমঝোতায় পৌঁছেছেন। এ সময় চীনা উপপ্রধানমন্ত্রী জাং গুইকিং বলেন, ইরান একটি গুরুত্বপূর্ণ দেশ। তারা আন্তর্জাতিক মঞ্চে কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছে। চীন ইরানের সঙ্গে তার কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বেইজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি, যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতমূলক পরিবেশের জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুয়েজ খালের উদাহরণ টেনে তিনি বলেন, কার্গোর পরিমাণ হ্রাস পেয়েছে, এটা রাশিয়ার জন্য দুঃখজনক। যুক্তরাষ্ট্র সক্রিয় এবং আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। এজন্য অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ডোনাল্ড ট্রাম্পের হুমকিরও জবাব দিয়েছেন পুতিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ব্রিক্সভুক্ত কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলার থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এর জবাবে পুতিন বলেন, ট্রাম্পের উত্তরসূরিরা তার রাজনৈতিক বিরোধীরা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে। বর্তমান মার্কিন সরকার ডলারকে শত্রুতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এজন্য তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আফজাল হুসাইন, কালবেলা।